তো গাইস, তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি এখন রান্নাঘরে। তো মা আজকে বাড়িতে নেই, তার জন্য আমাকে আজকে সব কিছু করতে হবে। তো তার জন্যে মা এখানটায় না আগে থেকে একটু তাড়াতাড়ি হওয়ার জন্য এখানটায় দেখো আলু কেটে দিয়ে গেছে, আর এখানটায় আছে মটর ভেজানো। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন দেখো আমি রান্না করার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি, আর এখানটায় জাল দিচ্ছি, আর এখানটায় দেখো আমি হাঁড়ি চালও ধুয়ে এনেছি, কারণ একসাথে ভাতটাও হয়ে যাবে। আর এখানটায় দেখো আমি কড়াটা বসিয়ে এখানটায় মটরও দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্যে। তো এখানটায় দেখো এখানটায় নুন দিতে হবে, তো তার জন্য আমি এখানটায় মটরে এখন দিয়ে দিচ্ছি নুন। আর এখন আমি দিয়ে দেবো একটু হলুদ, কারণ হলুদ আর লবণ দিলে না মটরটা আর কি ভালো আর তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর একটু রঙও হয়। তো আমার মটর সিদ্ধ হতে হতে দেখো এখানটায় আমি আদা রসুনও বেটে নিয়েছি। তো তরকারি যেহেতু আদা রসুন তো লাগে, তো তার জন্য এখানটায় আদা রসুন কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটাই কাটা বাকি আছে। তো যখন এই মটর টটর সব সিদ্ধ হয়ে যাবে তারপরে পেঁয়াজটা কেটে নেবো, নয়তো পেঁয়াজ কেটে রাখলে গন্ধ করে। তো এখন দেখো আমার মটরটা সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি মশলা মুড়ির জন্য দেখো এখন মটরটা বের করে নিচ্ছি। তো এখন আমার দেখতে পাচ্ছ মশলা মুড়ির মটর বের করা হয়ে গেছে। তো তার জন্য দেখো আমি আলুটাকে একটু ধুয়ে নিয়ে মটরের সাথে সিদ্ধ করে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্যে। তো এখানটায় তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমার মটর আর আলু সিদ্ধ হয়ে গেছে। আর এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে বড় বড় আলুগুলো সিদ্ধ করতে দেওয়া হয়েছে। তো এই আলুগুলো না ঠেসে দেওয়া হয়, তো তার জন্যে এই আলুগুলো এখন সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এখানটায় দেখো মটরের সাথে আমার ভাতও হয়ে গেছে। তো এখন দেখো আমি এখানটায় চিচিঙ্গে নিয়ে চলে এসেছি। তো আজকে আমি চিচিঙ্গে ভাজবো, তো তার জন্য এখানটায় আমি চিচিঙ্গেটা নিয়ে চলে এসেছি। আর এখানটায় দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছিলো, তো তার জন্য আমি আলুটাকে এবার ছেঁকে তুলে নেব। তো আমি আলুটা তুলে নিয়েছি, এবার দেখো আলুটাকে আমি ভালো করে ঠেসে নেব। আর এখানটা দেখো তরকারি তোলার জন্য আমি এখানটায় দিয়ে দিয়েছি তেল, আর এখানটায় একটু চিনিও দিয়ে দিয়েছি। তো গাইস, তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে এখানটায় চিনিটা আর কি ফুটে ফুটে লাল লাল হয়ে গেছে। তো তার জন্য আমি এখানটায় দিয়ে দিলাম তেজপাতা। তারপর এখন দেখো আমি এখানটায় পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব। তো এখন দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার জন্য আমি এখন দিয়ে দিচ্ছি রসুন। তো রসুনটা এবার পেঁয়াজের সাথে ভালো করে ভাজা করে নেব। তো এখানটায় রসুনটাও ভাজা হয়ে গেছে, তার জন্য এখন আমি দিয়ে দেবো দেখো আদা। তো আদাটা এবার আমি তেলে নাড়াচাড়া করে নেব। তো এখন দেখো আমি এখানে মশলা করার জন্য দিয়ে দিয়েছি জল। তো দেখো এখন একটু এটা যেগুলো গায়ে লেগেছিলো সেগুলো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়াচাড়া করে দিয়ে এখন দেখো আমি মশলা টশলা আবার দিয়ে দেব। তো আমি দেখো এখানটায় ফার্স্টেই দিয়ে দিচ্ছি লবণ।
তো লবণ দেওয়া হয়ে গেছে, তো তারপরে দেব আমি হলুদ। তো এখান থেকে দেখো আমি হলুদটা দিয়ে দিচ্ছি, যতটা আর কি লাগে ততটা আমি এখানটায় হলুদ দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দেব লঙ্কা। তো দেখো লঙ্কাটা দিয়ে সব মশলা দেওয়া হয়ে গেছে, তো তার জন্য আমি এখানটাতে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। তো আমার মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে, তার জন্য দেখো এখন আমি এখানটায় যে মটর আর ছোটো ছোটো করে আলু কাটা সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তো এখন দেখো আলু আর মটরগুলো আমি মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই যে আলুটা দেখতে পাচ্ছ, এই আলুটাও এখন দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটার সাথে নেড়ে চেড়ে নেব। তো এখন দেখো সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপর এখন আমি দিয়ে দিচ্ছি এখানটায় জল। আর এখানটায় দেখো ঘুগনি রান্না হতে হতে মা নিয়ে এসেছিল মাছ। তো কি মাছ নিয়ে এসছে চলো তোমাদেরকে দেখাই। তো এখানটায় দেখো মা নেহেরে মাছ এনেছিল, তো সেইগুলোই এখন মা এখানটায় কাটতে বসে গেছে। তো এখন দেখো আমি চিচিঙ্গাটা কেটে লবণ আর হলুদ মাখিয়ে দিয়েছি, আর এখানটায় তেলও গরম হয়ে গেছে। তো তার জন্য দেখো আমি এইগুলো এবার তেলে ছেড়ে দেবো ভাজা হওয়ার জন্যে। আর এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ যে মা এখন মাছটা কুটে ধুয়ে নিয়ে চলে এসছে। আর এই পাশটায় দেখো ঘুগনিটা ফুটে গেছে, তো আর একটু পরে ঘুগনিটাকে আমরা নামিয়ে নেব। তো এখানটায় দেখো আমার চিংড়ি ভাজা হয়ে গেছে বলে এবার তরকারি তোলার জন্য আমি এখানটায় দিয়ে দিয়েছি তেজপাতা, আর এখানটা দেখো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে এবার ভেজে নেব। তো মা রান্নার পরে মাছ এনেছিল, তার জন্য আমাকে দেখো আবার এক্সট্রা করে আদা রসুন বাটতে হয়েছিল। তো তার জন্য দেখো আমি এখানটা আদা রসুন বেটে নিয়ে আর এখন আমি প্রথমে রসুনটা দিয়ে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেব আদা। তো মশলা করার জন্য এখানটায় জল লাগবে, তার জন্য দেখো আমি এখানটায় অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আমি মশলাটা করে নেব। তো এখানটায় দেখো আমি প্রথমে এখানটায় লবণ দিয়ে দিচ্ছি। তো এটা যেহেতু নোনা মাছ তার জন্য এখানটায় কম লবণ দিতে হবে, নয়তো বেশি নোনা হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব হলুদ। তো তার জন্য এখান থেকে দেখো আমি এখানটায় হলুদ নিয়ে দিয়ে দিলাম। তো এখানটায় হলুদ দেওয়া হয়ে গেছে, এবার দেব লঙ্কার গুঁড়ো। তো এখানটায় আমি দেখো লঙ্কার গুঁড়োও দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। তো এখন দেখো আমি এখানটায় দিয়ে দেবো জল, কারণ এটা যেহেতু নেহরে মাছের টপকা হবে তার জন্য এখানটায় জলটা ফোটা পর্যন্ত আমরা ওয়েট করব, তারপর ফুটে গেলে মাছটা আমরা দিয়ে দেব। তো এখন দেখো আর কি মশলার জলটা ফুটে গেছে, তো তার জন্য এখানটায় এবার দেখো এই যে মাছগুলো আছে এই মাছগুলো এখন আমি দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। তো তার জন্য বেশি নাড়াচাড়া না করে হালকা নাড়াচাড়া করে দেখো আমি এখন চাপা দিয়ে দেব।
তো এখানটা দেখো আমি কিছুক্ষণের জন্য চাপা লাগিয়ে দিয়েছি। তো এখন দেখো আমার এখানটায় তরকারি রান্না কমপ্লিট। এখানটায় আমি তোমাদেরকে দেখাই যে দেখো একটা মাছ কিন্তু এখানটায় ভাঙেনি, সব যেমন পিস করেছিল তেমনই গোটা গোটা আছে। তো রান্না হয়ে গেছে আর আমি ঘরে গিয়ে দেখি খরগোশের ঘাস নেই। তো তার জন্য দেখো আমি এখানটায় চলে এসেছি খরগোশের ঘাস কাটার জন্যে। তো এখন দেখো আমার ঘাস কাটা হয়ে গেছে, এবার আমি খরগোশকে খেতে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবার আসছি পরের ভিডিওই। টাটা।